নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা প্লেন বর্ডার লাইন খুব সহজেই করে নিতে পারছি। এটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এটা আমি ফ্রি হ্যান্ডেই এঁকেছি। তো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। এটা গুজরাটি স্টিচের একটা সিম্পল ভাবে বানানো, আর এই ডিজাইনগুলো এইভাবে তোমরা শাড়িতেও লম্বাভাবে দিতে পারো কিংবা কুর্তিতে, খুবই সুন্দর লাগে দেখতে। কিভাবে বানাচ্ছি সেটা দেখো। এই যে এটা তলায় এলো, এটাও তলাতেই যাবে। এটা উপরে আছে, এটা কারণ মাঝখানে যেটা যাচ্ছে সেটা তোমার ভেতর দিয়ে যাবে। আবার এটাতে করছি। এবার এটা দেখো, এটা তলায় আছে, এটা মাঝখানে, এটা উপর দিয়ে যাবে, এটা তলায় যাবে, এটা উপর দিয়ে। এটা উপরে আছে, এটা তলায় যাবে, এটা উপরে, এটা তলা দিয়ে যাচ্ছে। প্যারালাল সুতো সামনে যেটা যাবে সেটাকে সবসময় খেয়াল রাখবে। এই দেখো, এটা উপর দিয়ে, এই প্যারালাল সুতোটা এটা নিচে দিয়ে যাচ্ছে, আবার এটা উপর দিয়ে যাবে। এটা দেখো, এটা তলা দিয়ে আছে, এটা উপর দিয়ে যাবে, অতএব এটা তলা দিয়ে আসবে। এই দেখো, এটা উপরে আছে, এটা তলা দিয়ে নিয়ে নিলাম, এটা উপরে গেছে, অতএব এটা তলা দিয়ে যাচ্ছে। এই জিনিসটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে, তাহলে তোমার কখনো ভুল হবে না। এই যে এটায় তলায় আছে, এটাও তলায় হলো, দেখো এর সামনেটা উপরে, এটা উপরে, এটা তলা দিয়ে যাচ্ছে। আবার দেখো, এই সামনেটা তোমার আগে থেকেই নিচে ছিল, এটা উপরে যাবে। আবার এই দেখো, এই দেখো, এটা নিচে আছে, এটা উপরে চলে যাচ্ছে। এর পরের গুলো অটোমেটিকলি তোমার খুব সুন্দরভাবে চলে যাবে। তোমরা একটু খেয়াল করে সেলাইটা দেখো। এই দেখো, এইভাবে একটা ছক আমি তৈরি করে নিলাম। সেলাই সবসময় একটু হালকা হাতে করবে।
এই যে এইভাবে এটা করে নিলাম। এর পরেরটা দেখাচ্ছি তোমাদের। এরপরে এখানে ছোট ছোট কয়েকটা ডাল দিয়েছি, তো চলো ওটাকে দেখাচ্ছি কিভাবে করছি। ব্যাক স্টিচ বলা হয়। আচ্ছা, ব্যাক স্টিচ যে করি, সুতোটা সবসময় সামনের দিকে রাখবে, কেমন? এরপর আমি দেখো একটা স্টিচ দিচ্ছি। এই যে আবার এখানে একটা ব্যাক স্টিচ, পাতা যখনই করবে একটু ট্যাচ্ছা মতন করে করবে। এইভাবে সবুজটাকে পুরো কমপ্লিট করলাম। এরপর আসছি আরেকটা রং। এরপর এই যে এই ছোট ছোট এই ফুলগুলোকে আমি কমপ্লিট করব। এই যে এইভাবে এটাকে করলাম। এরপর মাঝখানে ছোট ছোট কয়েকটা আমি বুটি করব, যেটা হলুদ রঙের সুতো দিয়ে করছি। আর এই পুরো সম্পূর্ণ সেলাইটাই আমি অ্যাঙ্কারের সুতো দিয়ে করেছি। আচ্ছা, এই যে সেলাইটা দিচ্ছি এটাকে ফ্রেঞ্চ নট বলে। আমার কাছে এই সুতোগুলোর কালার অ্যাভেলেবেল ছিল বলে আমি এগুলো দিয়ে বানিয়েছি। তোমরা নিজের ইচ্ছে মতন সুন্দর করে যে কাপড়ের ওপর করবে তার সঙ্গে রং মিলিয়ে করবে। দেখবে অনেক সময়তে লাইট কালারের মধ্যে সেম শুট কালারেরই দু তিনটে শেড দিয়ে করলেও খুব ভালো লাগে দেখতে, তাই না? আর করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কেমন ভাবে সেলাইটা করলে। আর যদি পারো তো কমেন্ট বক্সে নিজের বানানো সেলাইয়ের ফটো পাঠাবে, আমি সবার সঙ্গে শেয়ার করব সেটা। এই দেখ এইভাবে এটাকে বানাচ্ছি। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে ওরাও তোমাদের মতন কিছু সেলাই শিখতে পারবে বা কিছু আইডিয়া পাবে। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে। আর এইভাবে ছোট ছোট সেলাই দিয়ে সুন্দর করে নিজেদের ড্রেস বলো, কুর্তি বলো, সমস্ত কিছুতে খুব ভালো করে সেলাই করে পরতে পারবে, এমব্রয়ডারি করে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর কি কি সেলাই দেখতে চাও। আজকাল খুব কিন্তু লাম্বানি এমব্রয়ডারি শুরু হয়ে দেখা যাচ্ছে, চেষ্টা করব লাম্বানি এমব্রয়ডারিও তোমাদেরকে দেখানোর। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কালো কাপড়ের উপরে একটা ময়ূর এই গুজরাটি স্টিচ দিয়ে ওই ভিডিওটাও নিশ্চয়ই শেয়ার করব। এইভাবে করে নিলাম। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে, নতুন কিছু সেলাই নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, জীবনটাকে উপভোগ করো।